এই বাইতুল্লাহ শরীফের সোজা উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের যে বাইতুল্লাহ, ফেরেশতাদের যে ঘর, যার নাম হচ্ছে বাইতুল মামুর, তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে মহল্লা, সীমান্তর বড়ই গাছ, এরপরে রব্বুল আলামিনের কুরসি। তো একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতা যারা বাইতুল মামুরে যারা থাকেন, বাইতুল মামুরের ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিভিন্ন নবীর বিভিন্ন রকমের কিচ্ছা কাহিনী রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করতেছেন। প্রশ্ন করতে করতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্ন করছেন। ফেরেশতা বলেন, আল্লাহ, ইব্রাহিম সমস্ত নবীর সমস্ত অনেকগুলো লকব আপনি দান করছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ উপাধি কেন দিয়েছেন? তাকে খলিলুল্লাহ কেন বলছেন? আল্লাহর বন্ধু তো অন্যান্য নবীরা কি আপনার বন্ধু নয়? অবশ্যই, কিন্তু অন্য নবীদের টাইটেল আপনি খলিলুল্লাহ দেন নাই, কিন্তু ইব্রাহিমের বেলায় আপনি টাইটেল কেন খলিলুল্লাহ দান করছেন? তখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে আমি ইব্রাহিমের প্রতি একটু আলাদা নজর আছে। ইব্রাহিম এমন এক পয়গম্বর যার ভালোবাসা আমার কাছে একটু অন্যরকম। বলে যে কেমন? আমরা একটু দেখতে চাই। তখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দেখাইলেন, যখন নমরুদের সেনাবাহিনীরা, সেনা সৈন্যরা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে টেনে নিয়ে আগুনের ভিতরে নিক্ষেপ করতেছিলেন, দাও দাও করে আগুন জ্বলতেছে, আগুনের কি লেলিহান শেখা, সাধারণ কোনো আগুন নাই, বিশাল আগুন। আগুনের ধারে বাড়ে যাওয়ার ক্ষমতা কারণ নাই। ফেরেশতা যারা তো টেনে ধরে রাখছে ইব্রাহিমকে, আগুনে যাইতে দেবে না। কিন্তু শেষ পর্যন্ত লম্বা কাহিনী, এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আগুনকে নোটিশ জারি করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ডেকে বলে, রে আগুন, তোমার লাল লেলিহান শেখা হইতে পারে, তোমাকে পোড়ায় ছাই করে দেওয়ার মতো ক্ষমতা তোমার থাকতে পারে, তুমি সবকিছু জ্বালায় শেষ করে দিতে পারো, এমন ক্ষমতা আমি তোমাকে দিয়েছি রে আগুন। কিন্তু তোমার ভিতরে আমার একজন দোস্ত গেছে, আমার একজন বন্ধু তোমার ভিতরে নিক্ষেপ হয়েছে রে আগুন। তুমি আমার ইব্রাহিমের জন্য ফুল বাগান হইয়া যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে, কোন কোন বর্ণনায় আছে ওই আগুনের ভিতরে ফেরেশতারা জান্নাত থেকে নাস্তা নিয়ে আসছেন। কিরে, সবাই অবাক হয়ে গেছে, এত আগুন দাও দাও করে জ্বলতেছে, আগুনের ভিতরে ইব্রাহিম কেমন করে নাস্তা খায়? আগুনের পাশে তো যাওয়ার ক্ষমতা কারোর নাই, কিন্তু সেই আগুনের ভিতরে ইব্রাহিম কেন বসে আছে, কেমনে বসে আছে? এটা কি লীলা, এটা কি খেলা? আসমান কান্দে, জমিন কান্দে, তামাম কুল কানাত কান্দে। এমন একটা পরীক্ষায়
ফেরেশতারা ইব্রাহিমকে ডেকে বলে, ইব্রাহিম, এমন মুহূর্তে তো তুমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারতাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ফেরেশতা, আমার রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আমার সবকিছুর রক্ষণাবেক্ষণকারী আমার আল্লাহ। আমি যে এই যে অবস্থায় আছি, আমি এখন কি করতেছি? নমরুদের সেনাসৈন্যরা আমাকে আগুনে নিক্ষেপ করতেছে, সব কিছু আমার রব্বুল আলামিন দেখতেছেন। আমার যেটা ভালো হয় আমার রব্বুল আলামিন ভালো বুঝবেন। আমি রব্বুল আলামিনের কাছে পানা চাইতে পারবো না। মালিক যদি আমাকে চাই আমাকে রক্ষা করবেন, মালিক যদি আমাকে চাই আমাকে আগুনে পোড়ায় ছাই করে দিবেন। আমি রব্বুল আলামিনের কাছে কিছু বলবো না, মালিক তো তার নিজ কুদরতি চোখ দ্বারা আমাকে দেখতেছে। ঠিক এরকম একটা সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা পরীক্ষায় উপনীত হইলেন। ফেরেশতারা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ, ইব্রাহিমকে কেন তুমি খলিলুল্লাহ বললে? আল্লাহ বলেন, পরীক্ষা আমি ইব্রাহিমকে দ্বারা করাইতেছি, তোমরা দেখতে থাকো। কিসের কারণে আমি ইব্রাহিমকে খলিলুল্লাহ বললাম, কিসের কারণে ইব্রাহিম আমার বন্ধু হইল, তোমরা একটু চেয়ে চেয়ে দেখো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা ঘটনা। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। বর্ণনা আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 60 বছর হয়ে গেছে, কোন কোন বর্ণনায় 80 বছর হয়ে গেছে। ইব্রাহিমের স্ত্রী হযরত হাজিরা, তার বয়স এরকম 70-80 বছর হয়ে গেছে। ইন্নী ওয়াহানাল আযমু ওয়াসতাআলা রাসু শাইবা, চুলগুলো পেকে সাদা হয়ে যাইতেছে। এমন মুহূর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্য উপনীত হইতেছেন। আল্লাহ তাআলাকে ডেকে বলতেছেন, আল্লাহ, আমি তো বুড়া হয়ে যাইতেছি, আমার পরে এই নবুয়তের দায়িত্ব আমি কাকে দিয়ে যাইব? আল্লাহ, আয় আল্লাহ, এই পয়গম্বরের এই দায়িত্ব কে বহন করবে? আয় আল্লাহ, আমাকে একটা পুত্র একটা নেককার সন্তান দান করো। রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ, আমাকে একটা নেককার সন্তান দান করো। তাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছর বয়সে ইব্রাহিমের দোয়াকে কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা নেককার সন্তান, পুত্র সন্তানের সুসংবাদ দান করলেন। বলে সুবহানাল্লাহ। পুত্র সন্তানের সুসংবাদ দান করলেন। এরপরে হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। শুধু তাই নয়, ভূমিষ্ঠ হওয়ার পরে 7-8 বছর বয়স হয়ে গেছে। এমন একটা সময়, যে সময় বাচ্চারা বাবার সাথে চলাফেরা করতে পারে, এমন একটা সময়। বাবা যদি সন্তানকে ডাক দেয়া বলে, বাবা, আমার এই জিনিসটা করে দাও, আমার এই জিনিসটা নিয়ে আসো, ওই ছোট্ট বাচ্চা খুব সুন্দর করে নিয়ে আসে। বাবার কাছে আব্বা আব্বা বলে, আব্বু বলে ডাক দেয়, অনেক কিছু আবদার করে। ছোট বয়সে পিতার একটা টান ওই সন্তানের, ছোট সন্তানের পরে আলাদা থাকে। আবার যখন আরো বড় হয়ে যায় তখন আলাদা আরেকটা টান থাকে। আবার যখন বড় হয়ে যায় তখন আলাদা আরেকটা টান আসে। কিন্তু সবচেয়ে বেশি টান আর মহাব্বত থাকে বাচ্চা বয়সে। কথা ঠিক কিনা? বাহারহাল তার থেকে ছোট বয়সে এরকম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নোটিশ জারি করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, যাও যাও, স্ত্রী সহ সন্তানকে রেখে সাফা মারওয়ার মাঝখানে নিয়ে তুই আসো, যাও। কিছু নাই, সামান্য একটু পানি আর একটু খেজুর নিয়ে চলে গেছেন। সাফা মারওয়ার মাঝখানে রেখে আসতে চলে গেছেন।
কোনো কথা নাই, অন্তরে জ্বালা, বুকে জ্বালা, প্রকাশ করার মতো জায়গা নাই একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে হবে, দ্বিমত করার কোনো সুযোগ নাই। আল্লাহর হুকুম চলে আসছে, ব্যাস স্ত্রী এবং সন্তানকে নিয়ে চলে গেছে, সাফা মারোয়ার মাঝখানে রেখে চলে আসতেছে। শুধুমাত্র একটা আওয়াজ হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলতেছেন, স্বামী গো, আপনি যে আমাদেরকে এখানে রেখে আজ যাইতেছেন, এটা কি আল্লাহর হুকুম কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু এতটুকুই উত্তর দিলেন যে হ্যাঁ, আল্লাহর হুকুম এটা। স্ত্রী আর কোনো কথা বলে না, সেখানেই সন্তানকে নিয়ে মা হয়ে গেছেন। আল্লাহর পরীক্ষা, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিতেছেন। কেন রব্বুল আলামিন খলিলুল্লাহ উপাধি দান করলেন ইব্রাহিমকে, ফেরেশতাদেরকে দেখাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে চলে যাওয়ার নির্দেশ দিলেন, চলে গেছে। আবার লম্বা ঘটনা, সাফা মারওয়া, সেখান থেকে এমন একটা অবস্থা হয়েছে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচ দিয়ে চমচম বের হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা নিদর্শন একভাবে নিয়ে আসছেন। মায়ের স্তনের দুধ ফুরায় গেছেন, সাথে যে খাবার ছিল খাবার পর্যন্ত শেষ হয়ে গেছে। এমনকি বর্ণনায় আছে হাজরার জিহ্বা থেকে পানির রস পর্যন্ত শুকিয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের কাছ দিয়ে চমচম বের করলেন, চমচম বের করলেন। বাহরহাল এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা শেষ হইল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা করে যখন একের পর এক পরীক্ষা দিচ্ছেন, একের পর এক পরীক্ষার সম্মুখীন হইতেছেন। পবিত্র কোরআনুল কারীমের এক আয়াত আছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছেন। আল্লাহ তাআলা সবরকারীদের সাথেই আছেন। সবরকারীদের আল্লাহ তাআলা ভালোবাসেন। যে কোনো মুসিবতে, যে কোনো বালায় আল্লাহ তাআলাকে সবর করতে হয়, আল্লাহ তাআলার উপর রাজি এবং খুশি থাকতে হয়, নীরব থাকতে হয়। যা কিছু হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, ধৈর্য ধারণ করতে হয়। আমার বাড়িতে মুসিবত আসছে, আমার রোগ ব্যাধি হয়েছে, বর্তমানে এই যে তরমুজ খেতে বিশাল বালা মুসিবত চলতেছে, শতকরা 95% মানুষ লসের সম্মুখীন হয়েছে, এই একটা বালা। এরপরেও সবর করতে হবে, ধৈর্য হারাইলে হবে না, সবর হারাইলে হবে না। যা কিছু করছে রব্বুল আলামিন আমার আপনার ভালোর জন্যই করছে। এজন্য এমন কিছু না করা যে আমার ঈমান চলে যাবে, ধৈর্য হারাই না যাওয়া। কারণ ধৈর্যের ফল, সবরের ফল অনেক বেশি হয়। আল্লাহ তাআলা এর পরে তো আমার আপনার জন্য ভালো কিছু রাখতে পারেন, ভালো কিছু করতে পারেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবর করছেন, সবর করার কারণে কত বড় সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পেয়েছে। দেখেন, কুরবানির হুকুম চলে আসছে, ফেরেশতারা চেয়ে চেয়ে দেখতেছেন, কারণ ফেরেশতা পরীক্ষা দেখতেছেন, আল্লাহর পরীক্ষা। তারা প্রশ্ন করছিল না, আল্লাহ ইব্রাহিমকে কেন তুমি খলিলুল্লাহ বলছো? আল্লাহ বলছে না যে স্পেশাল কিছু আমি দেখতে পাই ইব্রাহিমের প্রতি, স্পেশাল কিছু ইব্রাহিম আমাকে পালন করে। ইব্রাহিম এমন একটা পয়গম্বর, আমি যখন যেই সময় যেই জিনিসটা বলবো, যেই হুকুম করব, ইব্রাহিম বিবাদ করতে পারে না, ইব্রাহিম বিবাদ করে না। সেই অবস্থায় সব সময় আমি রব্বুল আলামিনের খুশি করার জন্য তৈরি হয়ে যাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখতেছেন, আলাম্মা বালাগা মাহু সায়া,
যখন সন্তান বড় হয়ে গেছে, ইসমাইল পিতার সাথে চলাফেরার করার মতো একটা বয়স হয়েছে, স্বপ্ন দেখতেছেন ইব্রাহিম। স্বপ্ন দেখে সন্তানকে ডেকে বলতেছে, হে আমার সন্তান, আমি স্বপ্ন দেখেছি আন্নি আসবাহু ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই করতেছি। ইব্রাহিম কি বলতেছেন? সন্তানকে ডেকে বলতেছেন, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। পয়গম্বর যে স্বপ্ন দেখে স্বপ্নটা সত্য হয়। পয়গম্বরের স্বপ্ন কি হয় না? মিথ্যা হয় না। পয়গম্বররা যে স্বপ্ন দেখে এই স্বপ্ন সত্য, 100% সত্য। আমার আপনার স্বপ্ন তো না, তারা তো পয়গম্বর, তাদের একটা সময়ের মূল্য আছে, তাদের একটা রাতের মূল্য আছে। তারা রাত্রে দিনে কি করবে, তারা দিনে কিভাবে দাওয়াত প্রচার করবে, কিভাবে ইসলাম প্রচার করবে, সেই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাতে শেখায়, দিনে শেখায়, বিভিন্ন ভাবে শেখায়, স্বপ্নের মাধ্যমে শেখায়, বিভিন্ন ভাবে শেখায়। এজন্য পয়গম্বররা যে স্বপ্ন দেখে এই স্বপ্নটা সত্য। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আনজুর মাযা তারা ইয়া আবাতি ফাল, সন্তান আমি তোমাকে জবাই করতেছি, স্বপ্ন দেখেছি, এখন তোমার অভিমতটা কি ব্যক্ত করো, তোমার কি করণীয় বলো। এখন আমি যে তোমাকে স্বপ্ন দেখেছি, এখন তো এই স্বপ্ন তো আমার বাস্তবায়ন করতে হবে, তোমাকে তো এখন জবাই দিতে হবে। আল্লাহর পরীক্ষা, আল্লাহ কুরবানি চাইছেন। আমার প্রিয় বস্তু তুমি, এই প্রিয় বস্তুকে এখন আল্লাহ রাস্তায় কুরবানি করতে হবে, এখন আমার কুরবানি করতে হবে, এখন তোমার অভিমতটা কি। ইব্রাহিম তো না শুনতেও পারতেন, তাই না? ইব্রাহিম এমন এক পয়গম্বর, আল্লাহর হুকুম আসছে সাথে সাথে বাস্তবায়ন করে দিছে। তারপরেও সেও তো এক পয়গম্বর, ইব্রাহিমের সন্তান ইসমাইল, সেও কি পয়গম্বর। তারপরেও ছেলে যদি রাজি হয়, সন্তান যদি রাজি হয় তাও কুরবানি করবে, নাও যদি রাজি হয় তাও কুরবানি করবে। তারপরেও সন্তানের অভিমতটা কি এটা আল্লাহ তাআলা জানাইতেছেন। তখন সন্তান বলেন, ইয়া আবাতি ফাল মা তুমার, হে আমার পিতা, আপনাকে যেটা আদেশ করা হয়েছে, মা তুমার, আপনাকে যেটা আদেশ করা হয়েছে সেটা আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে পিতা, আমাকে আপনি সবরকারীদের দলে থাকতে দেখবেন। সুবহানাল্লাহ, আমাকে আপনি সবরকারীদের সাথে দেখবেন। ফালাম্মা আসলামা, পিতা এবং পুত্র যখন এক হইল, পিতা এবং পুত্র যখন এক হইল, ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ পাক রব্বুল আলামিন নোটিশ জারি করে দিলেন ওই সূরির প্রতি। কোন সূরি? যেমন নোটিশ জারি করেছিল ওই আগুনের প্রতি, যেমন নোটিশ জারি করে দিয়েছিল, যেমন বলেছিল, হে আগুন, তোমার ভিতরে সব ক্ষমতা আমি দিতে পারি, তোমার পুড়ায় ছাড় করে দেওয়ার মতো ক্ষমতা আমি তোমাকে দিয়েছি, কিন্তু খবরদার ইব্রাহিমকে তুমি পড়াইতে পারবা না, ইব্রাহিমের গায়ের একটা পশম তুমি করতে পারবা না। ঠিক এরকম নোটিশ জারি করে দিলেন ইব্রাহিমের ওই শরীর প্রতি। যখন সন্তানের গলায় যখন ছুরি চালাইতেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরিকে বলে দিলেন, হে ছুরি, তোমাকে আমি নোটিশ জারি করে দিলাম, ইসমাইলের গায়ের গলার একটা চামড়ার অংশ যেন না কেটে যায়। তোমার ভিতরে শক্তি থাকতে পারে দ্বিখণ্ডিত করার, তোমার ভিতরে শক্তি থাকতে পারে জবাই করে দেওয়ার, কিন্তু ইসমাইলের জন্য না। সুবহানাল্লাহ, ইসমাইলের জন্য না। কারণ এখানে পরীক্ষা চলতেছে। ঠিক ওই সময় আসমান কান্দে, ঠিক ওই সময় জমিন কান্দে, তামাম কুল কায়নাত কান্দে, ফেরেশতাদের দলেরাও কান্দে,
ফেরেশতা ডাক দিয়া কয় রে আল্লাহ